হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের দিনটা কেমন কাটলো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তো স্কিপ না করে ফুল ব্লগটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। এই যে কি নিয়ে এসেছিস তুই? বস এখানে, ওঠ। কি নিয়ে এসেছিস? হ্যাঁ, রাস্তায় গেছে আর আইসক্রিম চলে এসছে, মানে টাকা ছাড়া, যে বাবা পরে দিয়ে দেবে ওকে। দেখেছো? কে দিল তোমাকে আইসক্রিম? কে দিল? কাকু। তুমি কি বলেছো? তোমার নাতিরা সবাই চিন্না কাছে, বুঝলা তো? যা চায় দিয়া দেয়, পরে বাবার দিয়ে টাকা নিয়ে নেয়। দাও, খুলে দি। কেমন? ভালো? ভালো না মা, খা নিয়ে চলে যাচ্ছি, কি করা যাবে। সকালবেলা চান ফান কমপ্লিট করে এখন বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। আজ ব্রেকফাস্টে আজকে আম মুড়ি। আমের সিজনটা যে কদিন আছে একটু আমটা জমিয়ে খেয়ে নাও। আমি তো কি খাই, রিমি মানে হচ্ছে গিয়ে আম খেতে হেভি ভালোবাসে, সিমিলারলি আমার মেয়েও, ওরা আরও বেশি মানে পছন্দ করে। দিনে 4-5টা কোনো ব্যাপার না। যাই হোক, একটু খেয়ে নিই। বাজে এখন 10টা 15 আর এই ড্রেস ফ্রেস করে বেরিয়ে পড়েছি হচ্ছে গিয়ে কাজের উদ্দেশ্যে। শনিবার ফটাফট কাজটা কমপ্লিট করে নিতে হবে, আবার আজকে একটা ডিউটি পালন করতে যাবো। এদিকে চলে এসেছি রান্না করে। আজকে রান্নার হাফ ডিপার্টমেন্টে আমি কাজ করবো আর কি। যাই হোক, যে বাবা দেখো আমাদের গাছের আম আগের দিন যে পেরেছিল, এই গাছের আমটা আমি খাইনি, আজকে ফার্স্ট টাইম কাটবো আর কি। তো আজকে হচ্ছে গিয়ে কাঁচাগোল্লা বানাবো আমের। এই যে বাবা ঘি নিয়ে এসছে দোকান থেকে, বানানো যে ঘিগুলো হয় না, ওই ঘিগুলো নিয়ে এসে খুব ভালো, মানে গন্ধ খুব সুন্দর। তো আমটা এখন আমি কেটে মিক্সার করে দেন এটা বানাবো। ষষ্ঠীর সময় তো বানিয়েছিলাম, তোমরা দেখেছোই। তো আজকে আবার বানাচ্ছি, সবাই ভালো খেয়েছে আর কি। এটা দেখো ছানাটা, মানে ছানাটা এত ভালো ছানা, আজকে ছানাটা দিয়ে এক ফোঁটা জল পড়েনি, এক ফোঁটা না তো এক ফোঁটাও না, এক ফোঁটাও জল পড়েনি। প্লাস মানে ইয়েলো কালার দেখতে পাচ্ছ, মানে খাঁটি যে দুধের তৈরি এটা। আর পুরো ইটা করেছি, মাখিয়েছি আর কি, পুরো হয়ে গেছে, একদম একদম মিশে গেছে আর কি। খুব সুন্দর আজকে ছানাটা, মানে কোনো জলই কাটেনি। আর এদিকে আমটাকে আমার ছাড়ানো হয়ে গেছে। একটু চিনি দিলাম, কেননা এই আমটা একটুখানি মুখে দিয়ে দেখলাম সামান্য টক আছে, তো একটু আগের দিন যেমন চিনি দিতেই হয়নি, আজকে একটু চিনি দিলাম তার জন্য। যেহেতু মিষ্টি বানাচ্ছি, মিষ্টি না হলে ভালো লাগবে না। তো এটা হবে এখন পেস্ট। এই যে আমাদের বাড়ির ছানা চোর, ছানা ওখানে রেখেছে, চুরি করে করে খাচ্ছে। দেখো কোথা থেকে ভাঙা প্লেট নিয়ে এসছে, নোংরা, তা আবার ছানাটা নিয়ে ধপ করে এখানে রাখলো। বলো, এ ছানা এত ভালোবাসে। এবার রাতে বেলা কালকে দিইনি, যেহেতু হরলিক্স খাইয়েছি। আর দেখো কি করছে, আজকে এমনিতেও রাতে বেলা ও ছানা খাবে, কারণ আজকে আর ডিম দেবো না। পাপা মাপবো, এবার আমি এটা পাপা তো সন্দেশ করছি, দিয়েছি তোমায়। আর আজকে না কাঁচা ছানা অ্যাড করবো না, আজকে পুরো ছানাটাই দিয়ে দেবো, মানে কাঁচা গোল্লা যে দামটা আর থাকবে না, আজকে আম সন্দেশ হয়ে যাবে। এই যে আমটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তো দেখো ফাইনালি আমার করা হয়ে গেছে। অন্য প্লেটটা না, এইটা যতখানি মানে মাপের ততখানি প্লেট নেই, তার জন্য এই প্লেটটাই মোটা করে দিতে হলো, একটু মোটা মোটা হবে আর কি। তো এটা এখন ঠান্ডা হলে ফ্রিজে সেট করতে দিতে হবে। এইদিকে দেখো রান্না করতে করতে হাঁপিয়ে গেছি, তাই মা গুড় দিয়ে শরবত করে দিল। মা ছাড়া এই জিনিসটা কিন্তু কেউ করবে না। এদিকে দেখো আজকে হচ্ছে গিয়ে দুধ কচু দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা করছি। আসলে তোমরা ভাববে এত চিংড়ি মাছের মালাইকারি কেন করি, আসলে ওই বাড়িতে গেলে তো দুধ কচুগুলো পাবো না, তো এমনি শুধু মালাইকারি খেতে হবে। তো যার কারণে কালকে যেহেতু বাড়ি দিয়ে চলে যাবো, তো লাস্টবারের মতো আজকে খেয়ে নিচ্ছি। এদিকে দেখো রান্না বান্না সব কমপ্লিট, খেতে বসবো আমরা আর কি। তো আজকে অনেক কিছু মেনু হয়েছে। টক ডালটা সকালবেলাতে তো করে নিয়েছিল একসাথে, আর আমি এই যে দুধ কচু দিয়ে হচ্ছে কি চিংড়ি মাছটা করেছি। আর আমার প্রিয় ঘ্যাট চচ্চড়ি, জিতদের বাড়িতে এই চচ্চড়িটা একটু অন্যরকম হয়, ভালো লাগে না আমার ওটা খেতে, সত্যি কথা বলতে। আর এদিকে ঝিঙা ভাজা, আর রিম আম্মামের জন্য চিকেন স্টু দিয়ে ভাত। এটা হয়ে গেছে, একটু ঝোল সকালে ওটা খাইয়ে দেবো, দেন আমরা খেতে বসবো।
তো ভাই এখন 4:15, অফিস থেকে ফিরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি হচ্ছে রিমিদের বাড়ির উদ্দেশ্যে। 15 দিন বাদে যাচ্ছি। এইবারে তো রিমি গেছিলো ষষ্ঠীর আগের সপ্তাহে, ষষ্ঠীতে গেছি, তার পরের সপ্তাহে যাওয়ার মতন আমার সময় হয়ে ওঠেনি, তার জন্য যেতেও পারিনি। 15 দিন বাদে যাচ্ছি, কালকে ওদেরকে নিয়ে বাড়ি চলে আসবো একবারে। পৌঁছে গেছি বালির স্টেশন। মোটামুটি অটোতে আধা ঘন্টার মতন সময় লাগলো, খুব বেশি টাইম লাগেনি, তার কারণ অটো দুজনই লোকও হয়ে গেছে, অটো ছেড়েও দিয়েছে। ট্রেন আসতে এখনও মোটামুটি 15 মিনিটের মতন দেরি, মানে কারেক্ট টাইম। যদি লেট করে তাহলে তো জানি না, এখন ওয়েট করি ট্রেনের জন্য। বাজে এখন ওই 7:45 মতন, বেরিয়ে গেছি জিতকে আনতে, বা কিছু দরকার আছে আর কি কালনাতে, তো সেগুলো মিটিয়ে আসবো। আর জিতকেও নিয়ে আসা হবে, ও কালনা দিয়ে আসলে সাধারণত আমি ওকে আনতে যাই, আজকে রিকে নিয়ে যাইনি। এই জাস্ট এসে পৌঁছালাম কালনা স্টেশন। ট্রেন 20 মিনিট লেট, আর ট্রেনে বিভৎস গরম, একটা ভাবসা টাইপের গরম লাগছে। খুব যে বিশাল ভিড় ছিল তা না, আমি মোটামুটি বালিতে উঠেই সিট পেয়ে গেছিলাম, কপালটা ভালো ছিল, কিন্তু হাওয়ার অপোজিটে বসেছিলাম বলে গরমটা আরও বেশি লাগে। যাই হোক, রিমি ওদিক দিয়ে ঘাটে এসেছে, ও কালনায় আসছে, 2-3টে জিনিস কিনবার আছে। তো এখন যাই, এখান থেকে অটো ধরে ওই সাজসজ্জার মোড় বলে একটা জায়গা আছে, ওইখানে যাব, ও ওখানে ওয়েট করবে আমাদের জন্য। তো এই যে দীর্ঘ অপেক্ষার পর চলে এসেছেন, এখানে এসেছি মোমো খেতে, ভালো ভিড় রয়েছে এখন। তো এই যে মোমো চলে এসছে, এখানে এসে ফোনে কথা বলা, অফিসের আমার সামনে দাঁড়িয়েছে, ভীষণ গরম লাগছে। এখন স্টিম মোমো নিয়েছি, দেখি পরে ভাল লাগলে নেবো। আরও ভালোই হয় এখানে। স্যুপটা কেমন? তোমার স্যুপটা এখানে ঝাল ঝাল পছন্দ হয় না, তাই না? খাই। তারপরে নিয়েছিলাম প্যান ফ্রাই মোমো। এখানে প্যান ফ্রাই মোমোটা না গ্রেভিটা খুব কম দেয়। যাই হোক, তারপর চলে আসলাম ফুচকার দোকানে, তো মায়ের জন্য দই ফুচকা নেবো তাই। রিমি এখন এসেছে শাকার দোকানে, ও 2 দিন অন্তর অন্তর শাখা ভেঙে যায়, একটা আছে একটা নেই, এরকম অবস্থা। জোরে বলো, একটু জোরে জোরে জোরে। তুমি কাছে আছো বলে দাও, অসুবিধা নেই, শুনতে পাবে। এই শাখাটা নিয়েছে, রিমি আবার একটু সরু শাখা পড়তে ভালোবাসে। তাহলে মোটার থেকে খুব মোটা শাখা আবার খুব একটা ভালো লাগে না, যদি ওটা সোনা বাঁধানো না হয়। সবাইকে শাড়ি ভালো লাগে, জামা প্যান্ট ভালো লাগে, বিক্রি করতে হয় জামা প্যান্ট। আমাদের এখন মোটাটা বিক্রি হয়েছে, সরুটা বেশি ভালো লাগে, মানে আমারও পার্সোনাল চয়েস সরুটা বেশি ভালো লাগে। ডাল ভাত মাছ ভাত ভালো, মাংস খেয়ে অম্বল হয় একদম, খেতে হয় অনেক কষ্ট হয়। বাড়ি যাচ্ছি এখন, দেখি রিয়ের রিয়াকশন। সোনা মা, তোমাকে পাপা বললো আসবে, পাপা আসলো না? পাপা কোথায়? কাজে গেছে। দেখো তো রাস্তায় পাপা এসছে কিনা, দেখে আসি। চলো তো, চলো আসো, নামো নামো নামো, দেখে আসি আমরা। মজাতে কথাই বলা বন্ধ, বলিয়া বলে এটা কে এসেছে, দেখি মুখটা দেখি, তুমি খুশি? ও কিন্তু খুশি হয়ে ধরে হয় না, অনেকে খুশিতে চিৎকার করে, ও কিন্তু সাইলেন্ট হয়ে গেছে। কি নিয়ে যাচ্ছে তোমার জন্য এগুলো? আরে আইসক্রিম না, আইসক্রিম খেয়েছো না? আমি না করেছি আনতে পাপাকে আজকে। এটা কার পাপা? 15 দিন পর দেখা, 15 দিন পর তোর পাপা এসছে। চলো ঘরে আসো, গরম। আনিনি তো, আমি না করলাম, না 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 এখন। এই যে এদিকে বাড়ি চলে এসছি, এদিকে দিদির জন্য নিয়ে এসছি মোগলাই, এদি পকোড়া ভালো খায়, এ কান্না করছে। আর এখানে আছে দই ফুচকা মায়ের জন্য। কালনা স্পেশাল দই ফুচকা, খুব সুন্দর, মানে কালনায়
এই যে আরে কাঁদছে আর বাবার জন্য, বাবা গেছে আইসক্রিম আনতে, আমি না করলাম যে আইসক্রিমটা এনো না, কালকে খাবে। এই যে পকোড়া তো খেলোই না, আসলে ওর খিদে নেই, একটু আগে চকলেট খেয়েছে। আর এখন দেখো আইসক্রিম আর পাপার আনতেই হলো, প্লাস ও আইসক্রিম নিয়েছে ওর বাবারটাই নিয়েছে রে। পাপা আইসক্রিমটা ভালো খায়, প্রতিবার আনে, কিন্তু খেয়ে আর যেতে পারে না। ওর কি ওই আইসক্রিম কিন্তু পছন্দ করে না, যে কি মন হলো আজকে এটাই নিল, বাটি থুয়ে কর্নেটে থুয়ে এটাই নিল। কি পছন্দ? খাও, আইসক্রিম পেলে সব হ্যাপি। তো পাপারটাই নিতে হলো। আচ্ছা পরের দিন দিতে পাপা দুটো নিয়ে আসবে, এটা তোর জন্য নিয়ে আসবে, ঠিক আছে? ওখানে বসে বসে খাও, যাও। বাবা খাবে বাটি। ও পাপা খাবে দাদা না। ও ঠিক আছে, তুমি ওখানে বসে বসে সিঁড়িতে যাও। পাপা খাবে চকলেট আইসক্রিম। ঠিক আছে। তুমি কি খাবে? ও খাচ্ছে কাজু পেস্তা আইসক্রিম, পেস্তারটা খাও। তো বাজে এখন প্রায় 12টা, সমস্ত কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন লি হচ্ছে রাত্রিবেলায় বলি ফোন দেখবে, তো ওকে এখন দেখানো যাবে না, কারণ ও আছে এখন নাঙ্গাপুর হচ্ছে সমস্যা। সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, সিম্পল যাই হোক একদম সিম্পল খাবার ছিল। আলু ভাজা, ডাল, তার সাথে যে চিংড়ি মাছ করেছিল মালাইকারি, ওই খেয়েছি, মানে কচু পাতা চিংড়ি করেছিল, আর সন্দেশ, তার সাথে হচ্ছে সন্দেশটা আর কি কালকে ভালো জমবে, বাট আজকে আর সবুর হলো না। যাই হোক, তো এখন আজকের মতন ভিডিওটাকে আমরা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে। আর কালকে থেকে ভিডিওটা আমাদের একসঙ্গে দেখতে পাবে আবার। হ্যাঁ, আমি বললাম যে নিতে এসেছি, করে না মা ওরকম, তোমাকে না বললে তুমি শোনো না কেন, যেটা না বলি। দাঁড়াও একটুখানি দাঁড়াও। তো যথারীতি রিড যেটা সমস্যা, ওকে না বলা মানে ও ইচ্ছা করে আরো আসছে, তার জন্য একটু বকে নিলাম, তার জন্য ফস হয়ে গেল। যাই হোক, আজকের মতন আমরা এখানেই ভিডিওটাকে শেষ করলাম। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর তোমাদের একটা লাইক, তোমাদের একটা শেয়ার আমাদের সত্যি কিছু উন্নত করে। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। টাটা।